আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকেই আছে যারা কিনা আপনার রাস্তা পারাপার হয় মোবাইল কানে দিয়ে, তারপর মোবাইল নানান কিছু ভিডিও দেখতে দেখতে রাস্তা পারাপার হয় এবং কি রাস্তার পাশ দিয়ে হেঁটে যায়। আবার কিছু ছেলে আছে যারা কিনা ইয়াং, আপনার রাস্তার পাশে বসে থাকে আর কি, রাস্তায় বিকেলবেলা ঠান্ডা বাতাস খাওয়ার জন্য। এরকম হয় অনেক সময় গ্রামে, এবং কি হাইওয়ে রাস্তার মধ্যে কম, যদিও গ্রামে একটু বেশি। যখন গাড়ি দেখে তারপরও রাস্তা থেকে সরে না, এই যে বসে আছে, যদি হরেন দেওয়া হয় সেক্ষেত্রে সরতে চায় না, এবং কি আরও ড্রাইভারদেরকে আহ, তারা নানান ধরনের কথা বলে, মানে আসতে যাওয়ার জন্য এরকম আর কি। তো আমার কাছে বিষয়টা খুবই খারাপ লাগে। বিষয়টা হচ্ছে দ্রুত গতি একটা গাড়ি যখন রাস্তা দিয়ে যায়, তখন মোবাইল কানে দিয়ে একটা লোক কথা বলে যখন যায়, তখন যতই হরেন দিই আসলে সে হরেনে কোনো কাজে আসে না, শোনে না। তো আমি তাদেরকে বলবো, যারা এই মানে রাস্তার মধ্যে এই মোবাইল ফোনে কথা বলেন এবং কি মোবাইল ফোন দেখতে দেখতে যান কানে হেডফোন দিয়ে, আপনারা সতর্ক থাকবেন। কারণ এইভাবে যদি চলাচল করেন, একটা দিন হঠাৎ করে দেখবেন গাড়ির নিচে গেছেন, নিজেও বুঝতে পারবেন না কোন সময় গাড়ির নিচে গেছেন। কারণ আপনি যদি আপনি সচেতন, কিন্তু আপনার পাশে যেই ড্রাইভার আসবে সেই ড্রাইভার সচেতন নাও থাকতে পারে, বা আপনি ফোনে কথা বলতেছেন আর ড্রাইভার ভালো, সেক্ষেত্রে অনেক সময় বেঁচে থাকতে পারেন, এটা বলা যায় না কখন কি হয়ে যায়। তো রাস্তার যারা হাইওয়ে রাস্তা চলাচল করেন, এবং আপনার যারা আপনার কানে হেডফোন দিয়ে চলাচল করেন, এই জিনিসটা বাদ দেন। কারণ এতে করে আপনার বিপদ কোন সময় সে আপনার দরজার সামনে দাঁড়িয়ে যাবে, আপনি নিজেও বুঝতে পারবেন না। এরকম অনেক ঘটনা ঘটছে মোবাইলে কথা বলার জন্য। মানুষের কথা বলে কি, আমার নিজেরই তো, আমি মোবাইলে অনেক সময় যখন রাস্তা দিয়ে চলাচল করি, আমি মোবাইলে কথা বলি না। আরেকটা হচ্ছে, আমি একটা ড্রাইভার, আমি যখন রাস্তা দিয়ে চলাচল করি তখন আমার কাছে ভয় লাগে অনেক। যখন একটা বড় গাড়ি পাশ দিয়ে যায়, আমার একটা ভয়, মানে কেমন জানি একটা ভয় লাগে। আর যারা সাধারণ পাবলিক, আমি মনে করি তারা তো একটু বেশি ভয় পাওয়ার কথা গাড়ি দেখলে। আমি যেহেতু গাড়ি চালাই, সবসময় গাড়িতে থাকি, রাস্তায় থাকি, তারপর আমার ভয় লাগে। অথচ যারা কিনা গাড়ি দেখে নাই, গাড়িতে কোনো দিন উঠে নাই, তারপরে আপনার মানে গাড়ির ব্যাপারে কোনো কিছু বোঝেই না, ওই লোকগুলো আপনার বর্তমানে ভয় পায় না। গাড়ি তার পাশ দিয়ে কানের পাশ দিয়ে গাড়ি কিন্তু যাচ্ছে, কিন্তু সে বুঝতেই পারে না যে গাড়ি যাচ্ছে। তো এরকম যদি করেন, তো যেই চালক থাকবে সেও একটা বিপদে পড়ে যাবে। আর সব থেকে বিপদ, আপনি ধরেন একটা দুর্ঘটনা ঘটলে আপনি দুনিয়া থেকে চলে গেলেন, কিন্তু যেই লোকটা বেঁচে থাকবে তার কিন্তু বিরাট একটা ক্ষতি হয়ে যাবে আপনার জন্য। কারণ তারকে অনেক হ্যারাসমেন্ট, মানে অনেক হয়রানি হতে হবে, জরিমানা আছে তার, আবার আহ, থানায় যেতে হবে, জেলে যেতে হবে, বিভিন্ন ধরনের কষ্ট হবে আর কি। মানে আপনার প্রাণ চলে গেছে, মানে আমার জীবনও শেষ হয়ে গেছে, এটা আমি মনে করি। অতএব আপনারা যারা রাস্তায় চলাচল করবেন, আপনারা নিজেরাও খুব সচেতনভাবে চলাচল করেন। এমনকি আমি ড্রাইভার ভাইদেরকেও বলবো যারা আছেন, আপনারাও যেন খুবই সচেতনমূলক গাড়ি চালান, দেখে শুনে। যেখানে ব্রেকের দরকার সেখানে ব্রেক দেন, যেখানে গাড়ি দাঁড় করানো যাবে না সেখানে গাড়ি দাঁড় করাবেন না, যেখানে স্পিড লিমিট দেওয়া আছে সেখানে স্পিড লিমিটটা মেনে চলুন। তাহলে দেখবেন আমাদের বাংলাদেশে দুর্ঘটনা কমে যাবে ইনশাআল্লাহ, এটা আমি আশা করি। এগুলো অনেকে মানে, অনেকে মানে না। যারা মানে তারা তো ভালোই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিওকে একটু শেয়ার টেয়ার করে দিন ভাই, একটু যদি ভালো লাগে আর কি। ভালো না লাগলে তো কোনো কথা নেই।